সেদিন মা সীতার খোঁজে সমুদ্র পেরিয়েছিলেন হনুমান, আর আজ মা হারা এক হনুমান শাবকের কাছে পৌঁছালেন মা সীতা। বীরভূমের নানুরে এই মানবিক ঘটনাকে ঘিরে আবেগাপ্লুত এলাকাবাসী। কয়েকদিন আগে নানুরের বন্দর বাসস্ট্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি মা হনুমানের। মায়ের নিথর দেহ আঁকড়ে বসে থাকা শাবকটির অসহায় অবস্থা দেখে বনগ্রামের বাসিন্দা জনার্দন মেটে ও তাঁর স্ত্রী সীতা মেটে আর নিজেকে সামলাতে পারেননি। সীতা দেবী শাবকটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকেই মাতৃস্নেহ, যত্ন ও ভালোবাসায় শাবকটিকে বড় করে তুলছেন তিনি। দুধ কলা খাইয়ে সন্তানের মতো আগলে রাখছেন। কখনো তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে শাবকটি, কখনো বাড়ির উঠোনে খেলায় মেতে উঠছে। অল্প সময়েই তাদের মধ্যে গড়ে উঠেছে গভীর মায়ার বন্ধন। একবার দেখুন, এই বন্ধন সত্যি কিন্তু এক অনন্য। মা আর ছেলের বন্ধন তো আমরা দেখেছি, মানে বায়োলজিক্যাল সন্তানের সঙ্গে মায়ের বন্ধন তো আমরা জানি, কিন্তু এই পশু যে সন্তান, তাকেও যে সন্তানের মতন করে লালন পালন করা যায়, সেটাও কিন্তু এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে। দেখুন সীতা দেবী কিভাবে ওই শাবক হনুমানটিকে নিজের পুত্র স্নেহে বড় করে তুলছেন। তো মা সীতা মানে এই হনুমান শাবকটির যিনি লালন পালন করছেন, তো সীতা দেবী কি বলছেন এই পুত্রশ্রম এই হনুমানটিকে পেয়ে, শুনুন তার বক্তব্য। একটা পর আমি বলছি যে ছানাটাকে কেউ নিয়ে যাবে, যদি কেউ না নেয় তাহলে আমি নেবো। তখনই একটা ছেলে বললো যে দিদি তাহলে আপনি নিয়ে যান তাই বললো। দিদি বলছে যে আমি বললাম যে আমার কোনো অসুবিধা নাই, তোমাদের যদি কোনো দিতে অসুবিধা হয় তাহলে তুমি নিয়ে যাও। দিদি বলছে যে কোনোটা নিয়ে গিয়ে কিন্তু জন্য করে রাখতে হবে, না রাখলে থানাতে দিয়ে আসতে হবে। আমি বললাম যে আমার বাড়িতে বেটা ছেলে থাকে না, আমি থানাথুনি করতে পারবো না, তাহলে আমি নেবো না। আর তো যদি ইয়ে করে নিয়ে যেতে হয় তাহলে আমি নেবো না, কারণ আমি থানা চিনি না, আমি আসতেও পারবো না, একটা মেয়ে মানুষ। দিদি তখন বলে একটা পাশে ছেলে বললো না দিদি থানাথুনি যেতে হবে না, আপনি নিয়ে যান। ওর কথা শুনে আমি তুলে নিলাম। এখন কেমন আছে? এখন খুব ভালো আছে। কি খাওয়া দাওয়া করেছে? ওই কলা খাচ্ছে, আলু, তারপরে ওই রুটি, এসব করে যা পেয়েছে এখন খেয়েছি। কলাটাই বেশিরভাগ খাচ্ছি। মানে গরুর দুধ খায়? হ্যাঁ, গাই দুধ ভরে দিই, বিকালে একবার সকালে একবার দুবার দুধ খায়, আর কলাটাই বেশিরভাগ খায়। আমি যতক্ষণ থাকি ততক্ষণ খাই। তারপরে আমার একটা পিসি আছে, একটা দেওরের ছেলে আছে, ওরা ওদিন সব বার করে দিয়ে যায়, ওরা আবার এসে খাই দিয়ে যায়, দামে আসে এসে ঘটা খুলি। মানে 8টা-10টা করে কলা কিনে নিয়ে আসি। মাকে তাহলে একটা তো মা খেয়েছে, তাই ছেলের মতনই দেখাশোনা করছে। আরেকটা জিনিস, এই যে বন্য প্রাণী এইগুলোকে বাড়িতে মানে পালা যায় না, সেক্ষেত্রে কি ভাবছে? পালা যায় না, কিন্তু আমার বাড়ি অনেক আছে হনু। আমি খাবার দিই, আলু দিই, আমার পাখি দেখতে সব আলু নিয়ে যায়, এসব নিয়ে যায়, কিন্তু আমি তো তারা তো ধরা দেয় না। কিন্তু আমার খুব মায়া লাগে ওদিকে নিয়ে। আর সেদিনে বিশেষ করে একটু খুব মায়া লেগেছে বলি আমি তুলে নিয়েছি। কষ্ট হচ্ছিল যেহেতু মায়ের, আমি তো মায়ের ব্যথাটা বুঝতে পারবে। হ্যাঁ, ওই জন্যই আমি ওকে নিয়ে গেলাম। ওরা বললো নিয়ে যাও তুমি, তা সে মাকে ছাড়ছে না, আসতে খুব কষ্ট হচ্ছে। তা আসা শুনে মানে ছেলের মতন এসছে, কোনো জ্বালাতন করে নাই, কিছু না। তারপরে নিয়ে এলাম, যে প্রথম দিনে একটু চেঁচাইছিল, খুব চেঁচাইছিল। দিয়ে আমি তাহলে দেখলাম কি খাবে, তো মায়ের দুধ খাওয়া দিয়ে এত বড় হয় না, আলু দিতে পারছি না। দিয়ে এসে গায়ে দইলো, মায়ের বসে ভরলাম, ভরে খাইলাম, খেলো, খেয়ে আমার কোলেই ঘুমোইলো, 9টা পর্যন্ত ঘুমোইলো, তারপরে আমি শয় দিলাম। যদি বাইরে থাকতো তাহলে তো মানে এখন তো ঝড় বৃষ্টির সময়, তাহলে মারা যেতে হয়তো, না কি হতো কে জানে।
নাকি কেউ নিয়ে যেত আবার এখন তো দল ছুট মানে দলের সঙ্গে দিলেও তো মারা যাবে। মেরে দিত ওরা। হ্যাঁ। এক গ্রাম থেকে নিয়ে এসে আমাদের গ্রামে কোনো যদি পায় মেরে দেবে। মেরে দেবে, তাই তো? হ্যাঁ ওই জন্যই তো আমি ছাড়ছি না, ওকে ঘরে রেখে দিচ্ছি ভরে। তো বন দপ্তরের সঙ্গে আপনারা কি এখানে ভালো হলে কি যোগাযোগ করবেন? আমাদের যোগাযোগ করে এখানে ধরে আমাদের বাড়ির ইচ্ছা না। কিন্তু পালন তো পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বন দপ্তর যোগাযোগ করলে নিয়ম মেনেই শাবকটিকে তুলে দেওয়া হবে। সীতা দেবী বলেন, মায়ের মতোই আগলে রেখেছি ওকে, ছেড়ে দিতে খুব কষ্ট হবে, তবুও আইন যা বলবে সেটাই মানব। বন দপ্তর জানিয়েছে শাবকটির যথাযথ পরিচর্যা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্য কি বলছেন শাবকটিকে পেয়ে, শুনুন। দিয়ে আমাদের ফোন নম্বর, নাম ধাম সব দিল, দিয়ে আমাদেরকে ছাড়া দিল। কি হয়েছিল মানে? ওর মাটা ইলেকট্রিক শর্টে মারা গিয়েছিল, দিয়ে সেই যার জন্য কান্দাকাটি করছিল, পড়েছিল, তারপর ওকে নিয়ে আমরা চলে আসলাম। হ্যাঁ, এই ভিডিওটা ভাইরাল হয়েছে সকালে। হ্যাঁ, এবারে এখন কেমন রয়েছে? এখন খুব ভালোই আছে, খাওয়া দাওয়া খুব ভালো করছে, কলা খাচ্ছে, দুধ খাচ্ছে, জল খাচ্ছে। দেখাশোনা কে করছে? দেখাশোনা আমরাই সবাই করি, বিশেষ করে ইনি করেন তিনি কে আবার? আমার স্ত্রী। মানে তাহলে একটা মা পেয়েছে, তাই তো? হ্যাঁ, অফ হয়েছে, আর 24 ঘন্টার কোলেই থাকে, যতক্ষণ পারে কাজের সময় একটু ওকে ঘরের ভেতরে রেখে দিই। কি ভাবছেন, কি ভবিষ্যৎ কি ভাবছেন? ভাবছি বলতে আমাদের রাখার ইচ্ছা আছে, যে দেবে বন দপ্তর থেকে কেউ এসে নিয়ে যায় বা নিয়ে যাবো বলে আমাকে দিতে বাধ্য হবে, আবার কি বলবো। মানে এখন তো অবস্থা হ্যাঁ, এখন খুব ভালোই আছে, আমরা রাখতেও চাই যদি কোনো কারণ বেশি। এবারে বয়সটা খুব অল্প। হ্যাঁ, বয়স খুব হালকা, এবারে কদিন থাকবে জানি না, বন দপ্তর যদি খবর পায় এসে যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে। একটুখানি কষ্ট হবে, তাই তো? হ্যাঁ, একটু দুঃখ হবে, কষ্ট হবে। কিন্তু যে সময় ঘটনাটা ঘটেছিল এখন তো বৃষ্টি চলছে, হ্যাঁ, বৃষ্টি চলছে, জল ছোট হয়ে হ্যাঁ। গেছে। আমরা না নিয়ে আসলে ও তো মারাই যেত, কেউ নিত কি নিত না জানি না। তো আমাদের গিন্নি খুব দুঃখ লেগেছিল বলে নিয়ে এসছে, ভালোবাসে। আমি যখন গেলেন কি দেখলেন, মানে কি অবস্থায় ছিল? ওর মায়ের মায়ের বুকে চেপেছিল, মায়ের ওই স্তন পান করছিল মরা অবস্থাতেই। দিয়ে আমাদের গিন্নি দেখে খুব দুঃখ করলো আমাকে যদি দেয় আমি নিয়ে যাব বলে নিয়ে এলো। দিয়ে আমাদের ফোন নম্বর, নাম, ঠিকানা সব নিয়েছে। সিভিল পুলিশ ছিল ওখানে, সিভিল পুলিশও নিয়েছে। দিয়ে বললো যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন। এখন কোনো অসুবিধা হয় না, জানাইতেও হয় না, ওরাই একবার করে খবর নেয়, ফোন করে মাঝে মাঝে যে কখন আছে, কী করছে না করছে। কি খাওয়া দাওয়া করছে? এখন কলা খায়, গরুর দুধ খায়, আর এমনি কলের জল মাইক বসে করে খাওয়াই। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।